নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। শিক্ষা সেতু পোর্টাল নিয়ে নতুন আরো একটি ভিডিও প্রস্তুত করছি আপনাদের সবার জন্য। শিক্ষা সেতু পোর্টালে নতুন করে একটি আপডেট এসেছে, তো ভাবলাম একটি ভিডিওর মধ্য দিয়ে তা আপনাদের সবাইকে জানিয়ে দিতে চেষ্টা করি। বিশেষ করে একজন শিক্ষক বা শিক্ষয়িত্রী বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণে উপস্থিত থাকলে সেই প্রশিক্ষণের দিন বা সেই প্রশিক্ষণের দিনগুলোর স্ট্যাটাস কিভাবে এবার শিক্ষা সেতু পোর্টালে আপডেট করবেন তা মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও আপনাদের সবার অবশ্যই কাজে লাগবে। তো সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, শুরুতে বলে রাখি, এবার কিন্তু শিক্ষক শিক্ষয়িত্রীরা স্কুল লগ ইন করে নিজেদের ট্রেনিং এর স্ট্যাটাস অনলাইনে আপডেট করে নিতে পারবেন। আগে কিন্তু স্কুল লগ ইনে এই সুবিধা ছিল না, এটা নতুন করে স্কুল লগ ইনে দিয়ে দেওয়া হয়েছে। তো শিক্ষক শিক্ষয়িত্রীরা এবার স্কুল লগ ইন করে নিজেদের ট্রেনিং এর স্ট্যাটাস অনলাইনে আপডেট করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করতে হবে তা আপনাদের এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলতে হবে। আপনারা প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নেবেন। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর আপনারা ডান পাশে লগ ইন সেকশন দেখতে পারবেন। এখানে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন কিভাবে করতে হয় আপনাদের নিশ্চয় জানা আছে। তো প্রথমে আপনারা স্কুল লগ ইন করে নেবেন। স্কুল লগ ইন করে নেওয়ার পর ড্যাশবোর্ড খুলবে। ড্যাশবোর্ড খুলে গেলে আপনারা বাম পাশে লক্ষ্য করবেন, দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন একটি অপশন আছে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, এটাতে এবার ক্লিক করতে হবে। তারপর নতুন করে আরো কিছু অপশন খুলবে। প্রথম অপশনটি লক্ষ্য করুন, লেখা আছে টিচার অ্যান্ড স্টাফ অ্যাটেন্ডেন্স। এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন একটি পেজ খুলবে। এখানে উক্ত বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের নামের তালিকা আপনারা দেখতে পারবেন। তো যে শিক্ষক বা শিক্ষয়িত্রীর ট্রেনিং এর স্ট্যাটাস অনলাইনে আপডেট করতে চাইছেন, সেই শিক্ষক বা শিক্ষয়িত্রীর নামের একেবারে ডান পাশে লক্ষ্য করতে হবে। এখানে দেখবেন অ্যাটেন্ডেন্স একটি কলাম আছে। দেখুন এখানে লেখা আছে অ্যাবসেন্ট এবং এখানে নিচে লেখা হচ্ছে আপডেট রিজন। তো এখানে রিজন আপডেট করার জন্য বলা হচ্ছে। আপডেট রিজন অপশনে ক্লিক করতে হবে। নতুন করে একটি পেজ খুলবে। আপনারা দেখবেন লেখা আছে আপডেট অ্যাবসেন্স রিজন। এখানে প্রথমে দেখুন লেখা আছে ফ্রম ডেট। এখানে ডান পাশে ক্যালেন্ডারের আইকন আছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং এই ক্যালেন্ডার থেকে কোন তারিখ থেকে ট্রেনিং ছিল এটা মূলত এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে টু ডেট। এখানে ডান পাশে দেখুন ক্যালেন্ডারের আইকন আছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং এই ক্যালেন্ডার থেকে কোন ডেট পর্যন্ত ট্রেনিং ছিল তা বাছাই করে নিতে হবে। তারপর এখানে দেখুন আছে অ্যাবসেন্স রিজন, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে একটি অপশন দেখাচ্ছে, লেখা আছে ট্রেনিং, এটা সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে আরো একটি অপশন চলে আসবে। দেখুন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট। তো এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে। তো এখানে ভ্যালিড ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে ফাইল টাইপ অ্যালাউড, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ইত্যাদি ফাইল আপলোড করা যাবে। ম্যাক্সিমাম ইমেজ সাইজ 5 MB, 5 MB পর্যন্ত ফাইল এখানে আপলোড করা যাবে। তো আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে ভ্যালিড ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। তারপর আপনারা আরো একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, তাহলে নিচে দেখুন এখানে সাবমিট একটি বাটন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন ডান পাশের কর্নারে মেসেজ চলে এসেছে, অ্যাবসেন্ট রিজন ক্যাপচার সাকসেসফুলি, চেঞ্জেস উইল রিফ্লেক্টেড ইন 1 hour। এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করুন, এখানে পূর্বে অ্যাবসেন্ট লেখা ছিল এবং আপডেট রিজন এটা লেখা ছিল। এখন কিন্তু তা পরিবর্তন হয়ে এখানে ট্রেনিং শো করছে, অর্থাৎ এই শিক্ষক বা শিক্ষয়িত্রীর ট্রেনিং এর স্ট্যাটাস কিন্তু অনলাইনে আপডেট করা হয়ে গেছে। এখানে ভিউ অ্যাটাচমেন্ট একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে যে ডকুমেন্ট
আপলোড করা হয়েছিল সেটা দেখতে পারা যাবে। তো সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার শিক্ষক শিক্ষয়িত্রীরা বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণে উপস্থিত থাকলে সেই প্রশিক্ষণের দিন বা সেই প্রশিক্ষণের দিনগুলোর স্ট্যাটাস এবার কিভাবে শিক্ষা সেতু পোর্টালে আপডেট করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.